আলাইকুম ভিউয়ার, স্বাগতম মনের খুশিতে নতুন একটি ভিডিও দেখার জন্য। ছোট বাচ্চারা যখন কথার অঙ্কগুলো থাকে, যে এই অঙ্কগুলা বাচ্চারা দেখা যায় অঙ্কগুলো বাসায় ঠিকই বুঝতে পারে, যখন পরীক্ষা আসে পরীক্ষার সময় পরীক্ষার খাতায় এলোমেলো করে দিয়ে আসে আর রেজাল্ট এরকম ডাবল শূন্য পায়। যেমন সে যোগ না বিয়োগ করবে সেটা ভালো করে না বুঝে অঙ্কটা করে আসে, যোগের জায়গায় বিয়োগ করে আসে, বিয়োগের জায়গায় যোগ করে আসে। এর কারণে কিন্তু অঙ্কগুলো ভুল হয়। যখন এটা যোগ করে এটার ফলাফল কিন্তু ঠিকই ছিল, এখানে বিয়োগের ফলাফলও ঠিকই ছিল, কিন্তু এটা যোগ হওয়ার কথা কিন্তু সেটাকে বিয়োগ করে ফেলছে। তো কারণ হচ্ছে যে সে কথার অঙ্কগুলো করতে গেলে সে বোঝে না কোনটা যোগ হবে কোনটা বিয়োগ হবে, তখনই কিন্তু সে অঙ্কটা ভুল করে। এটা ঠিক করার জন্য বাচ্চাদেরকে বাসায় বেশি বেশি কী করাবেন, বাচ্চাদেরকে বাসায় বেশি বেশি করে এইভাবে খাতার মধ্যে অঙ্কগুলো লিখে দিবেন। একদম যে সিলেবাসে বা শিটে বা সাজেশনে যে অঙ্কগুলো থাকে সেই অঙ্কগুলো বাচ্চাদেরকে ভালো করে একটা প্রশ্ন থেকে শুধু কথার অঙ্কগুলো এভাবে খাতায় লিখে দিবেন। খাতায় লিখে তাকে করতে বলবেন, বুঝিয়ে 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 বারবার বারবার যখন অঙ্কগুলো বাসায় করাবেন, তখন দেখবেন আপনার সন্তান এই অঙ্কগুলো বুঝবে, তারপরে সে অঙ্কগুলা সঠিকভাবে করতে পারবে। যত বেশি বাসায় এগুলোকে প্র্যাকটিস করা হবে তত বেশি করে সে পরীক্ষার খাতায় করতে পারবে আর তার ভুল হবে না। এভাবে করিয়ে দেখবেন, আমার কাছে মনে হয় তাকে এভাবে প্রশ্ন তৈরি করে বাসায় বুঝিয়ে দিলে সে প্রশ্ন জিনিসটা যেমন বুঝবে, দেখা যায় যে বই থেকে বুঝলে সে সঠিকটা বুঝতে পারতেছে, প্রশ্ন পাওয়ার পর সে বুঝতে পারে না। তাই প্রশ্ন বাসায় তৈরি করে পরীক্ষা নেওয়া হলে বা অঙ্কগুলো করানো হলে তখন সে পরীক্ষার সময় এই ভুলগুলো করবে না, সে সঠিক নাম্বারগুলোই পাবে। কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। তো আমি এখানে একই জাতীয় অঙ্কগুলো একসাথে দিয়েছি। যেমন বিদ্যালয় নিয়ে এখানে অনেকগুলো অঙ্ক আছে। বিদ্যালয়ে একটি শ্রেণীতে 23 জন ছাত্রছাত্রী, 25 জন ছাত্রী আছে, ছাত্র আছে আর 25 জন ছাত্রী আছে। ওই শ্রেণীতে মোট কতজন ছাত্রছাত্রী আছে। এখানে আবার একই জাতীয় অঙ্ক হচ্ছে, একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীতে 32 জন এবং প্রথম শ্রেণীতে 44 জন শিক্ষার্থী আছে। কোন শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা বেশি, কত বেশি, এটা বিয়োগ হবে। এই জিনিসগুলো একই জাতীয় অঙ্কগুলো একসাথে লিখে দিয়েছি। সে কীভাবে অঙ্ক লেখার কারণে কিন্তু সে ভালো করে বুঝতে পারবে যে কোন অঙ্কটা যোগ হবে কোন অঙ্কটা বিয়োগ হবে। ভালো করে ওগুলো বাসায় করে নিলে কিন্তু আশা করি সে বুঝে যাবে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে প্লিজ লাইক ও ফলো দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। হাতের লেখাগুলো সুন্দর না, তাই আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।